আজকের এই প্রোগ্রামের প্রধান আলোচক, প্রধান রৌনক, প্রধান বক্তা আলহাজ মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জামাত ইসলামী, নির্বাচিত সিনেট সদস্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আমরা দোয়া করছি আমাদের এই সম্মানিত, মাননীয়, বরণীয়, শুভনীয়, শ্রদ্ধাভাজন জনাব প্রধান বক্তাকে সঠিকভাবে, সুস্থভাবে আমাদের মাঝে আগমন করে গুরুত্বপূর্ণ কথা বলে আমাদেরকে ধন্য করার আল্লাহ তৌফিক দান করুন। একটু মন থেকে, দিল থেকে বলছি আল্লাহুম্মা আমিন। আজকের এই প্রোগ্রামের দ্বিতীয় বক্তা, বলা লাগবে না, অনেকেই জানেন, বাপ বেটা নাকি। তো আমার বাবা আসবেন, সময় মতো আসলেই আমি ছেড়ে দিব। মাওলানা মোয়াজ্জেম হোসেন শারীরিকভাবে অসুস্থ, একটু দোয়া করুন আল্লাহ পাক তাকে সুস্থতা দান করে দিনের খেদমতে আর একটা ধাপ কবুল করুন। দ্বিতীয় বক্তার সাথে কল দাঁড়িয়ে চলে আইছে, আলহামদুলিল্লাহ বলে। এই মসজিদে আজানও আছে না নাই? মদিনায় আছে না? মানে হাজি তো না, এই যে হাজি সাহেব বসে আছে। মদিনার আজানের সুর কত মধুর, ভুল বললাম হাজি সাহেব? কিন্তু উচ্চ আওয়াজ না, একদম লো স্কেলে। এখানে অনেক হাজি আছেন, দেখেন তো একটু মেলে না? হাজিরা যদি মেলে তাহলে এরকম করবেন, না মিললে এরকম করবেন। দিব দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিছু মিলছে? এই উকিল পাশে বসায় মিছা কথা বলা খুব কঠিন, ঠিক না? এই যে আজানের সুরটা শুনলেন, এটা কোথায় হয়? মসজিদে। কোথায় হয়? মদিনায় হয়। রেডিও আছে না? টাকা খ ধরাবেন রেডিওর মধ্যে। চ্যানেলের নাম কি? যারা এখনো রেডিও শোনেন, ঢাকা খ। যখন ইশারের সময় খুলবেন, দেখবেন সুন্দর কণ্ঠে একটি আজান আসবে। এইটা মক্কা মদিনার আজান নয়, এটা কারি ওবাইদুল্লাহর আজান। মারহাবা বলুন। কেমনে আসবে দেখবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিছু মেলে? আবার যখন ইশারের সময় টেলিভিশন খুলবেন, ইশারের সময় এর সে স্কেল একটু নামিয়ে কণ্ঠ মোটা করে, টেলিভিশনের সুর একটু আলাদা আছে না নাই? বলবো কারা কারা শুনবেন? তাহলে আরো 10,000 লাগবে। কয় হাজার? কে দিবেন বলে? আজানের মোহাব্বতে একজন দিয়েছেন, আল্লাহ বিলালের চরিত্র তারে দান করুন। আমরা বলছি আমিন। আল্লাহর প্রশংসা করবেন কেমনে? আল্লাহ শিখিয়েছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন বলছেন, পৃথিবীর বান্দা বান্দি শোনো, তোমাদের ভাষায় যদি আমার প্রশংসা আদায় করা শুরু করো, তোমরা যদি লেখা শুরু করে দাও, দুনিয়ার জমিনের গাছ গাছরাগুলো লিখতে লিখতে শেষ হয়ে যাবে, জমিনটা ক্ষয় হয়ে যাবে, সমুদ্রের কালি নামক পানিগুলো শুকিয়ে যাবে। এতটুকু প্রশংসা আদায় করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ বলে। কিন্তু আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ও বান্দা বান্দি শোনো, আমি আল্লাহ তোমাদের বানালাম, সৃষ্টি করলাম, কেমনে প্রশংসা আদায় করবা আমি আল্লাহ তোমাদের শিক্ষা দিয়ে দিলাম রে বান্দা বান্দি। যদি মন থেকে একটাবার আলহামদুলিল্লাহ বলে দিতে পারো, আমি রব আমার সব প্রশংসা আদায় হয়ে যায়। বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম, আমার রব যেমন রব্বুল আলামিন, এমন একজন নবীর উম্মত, উনি রহমাতাল লিল। কোন নবীকে আল্লাহ আলামিনের জন্য পাঠান নাই, সব নবীকেই কিছু গোত্রের জন্য, গোষ্ঠীর জন্য। এমনও নবী আছে একটা শুধু গোষ্ঠীর জন্য আল্লাহ পাঠিয়েছেন, আর আমার আপনার নবী হলো রহমাতাল লিল। এরও দলিল আছে না নাই? আছে না নাই? দলিল দিয়েছেন কে? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন বলছেন, দুনিয়ার জমিনে আমি যেমন রব্বুল আলামিন, এমন একজন নবী তোমাদের মাঝে প্রেরণ করলাম, যেই নবী হলো রহমাতাল লিল আলামিন। ও দুনিয়ার বান্দা বান্দি, ওই নবীর উপরে যদি দরুদ পড়ে নবীকে খুশি করতে পারো, কবরে যাওয়ার পরে একটা স্লোগান দেওয়া হবে, ওয়া আলা মিল্লাতে, ওয়া আলা মিল্লাতে। কার দল? নবীর দল। কার দল? কবরে রাখার পরে আপনাকে বলা হবে ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ। এই জন্য নবীকে খুশি করার দরকার আছে না নাই? দুনিয়ার জমিনে যেই দলের যত বড় নেতাকে আপনি খুশি করতে পারবেন, আপনার ক্ষমতা তত বেশি। ভুল বললাম নাকি? তাহলে নবীজি আমাদের নেতা, সেই নবীর দলে যদি যেতে হয়, নবীকে দরুদ জানানোর দরকার আছে না নাই? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমরা পবিত্র কালামুল্লাহ শরীফের 7 নম্বর সূরা, সূরার নাম সূরা আল আরাফ। নাম কি? আরাফ মানে উচ্চ স্থান। কি স্থান? উচ্চ স্থান। রফা থেকে, আর যদি আরাফা থেকে নেন, এই আরাফা শব্দের অর্থ হয় পরিচিতি। রফা ইয়ারফাউ, তাহলে উচ্চ স্থান। এই 7 নম্বর সূরার 34 নম্বর আয়াত তেলাওয়াত করলাম। কথা যা বলার বলেছেন কে? আসতে বলেন না, আরো জোরে। আল্লাহর কথার মধ্যে কোনো ভুল, সন্দেহ, ভেজাল, মিথ্যা, বানোয়াটি, এটারও দলিল দিয়েছেন কে? জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। রব্বুল আলামিন বলেন, এমন একটা কিতাব আমি আমার বন্ধুর উপরে নাজিল করলাম, প্রেরণ করলাম, অবতীর্ণ করলাম, যেই কিতাবের ভিতরে সন্দেহ তো দূরের কথা, সন্দেহের অবকাশ মাত্র নাই। আওয়াজ তুলে বলা যাবে না সুবহানাল্লাহ। এমন একটা কিতাবের মধ্যে রব্বুল আলামিন 114টি সূরা নাজিল করলেন। কেন নাজিল করলেন? কোরআন আসলো কেন? আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি কেন আসলা, কোরআন অ্যান্সার দিয়ে দিচ্ছে, লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। আমি কোরআন এসেছি পথ বলা মানুষদেরকে টেনে টেনে বের করে আলোর পথের সন্ধান দেওয়ার জন্যে। সুবহানাল্লাহ। অন্ধকারের মধ্যে যদি আপনি এখন উল্লাপাড়া যেতে চান, লাইট নাই, আলো নাই, লাইটের দরকার নাই। আসতে বলে, গভীর রাত্রিতে উল্লাপাড়া বাদ দেন, যদি টয়লেট একটু দূরে হয়, তাই তো 3টে লাইট লাগে। ভুল বললাম নাকি? অন্ধকারের মধ্যে পড়ে গেলে লাইটের দরকার। রব্বুল আলামিন বলছেন, বান্দা বান্দি শোনো, গুনাহ করে করে তোমার জীবনটারে জর্জরিত করে ফেলেছ। অন্যায়ের অতল গহ্বরের ভিতরে অন্ধকারের একদম তলানিতে ঠেকেছ, তুমি হাতড়াচ্ছ, ওই জায়গা থেকে ওঠার কোনো রাস্তা পাচ্ছ না। রব্বুল আলামিন বলেন, এই সময় যদি আমার কোরআনটা তুমি ধরতে পারো, এই কোরআনটাই তোমাকে আলোর পথ, জান্নাতের পথের সন্ধান দিয়ে দেবে। এমন একটা কোরআনুল কারীমের মধ্যে, নাম কি কিতাবের নাম? এখনো কেউ বলে না। লাভ আছে,
বলবো? অফ, র, আলিফ, নুন। নবীর হাদিস অনুযায়ী শুধু কোরআন যদি বলেন কমপক্ষে 40 নেকি আমলে হয়ে গেছে। তো এখানে যে কষ্ট করে বসছেন সোয়াব ইনকামের জন্যই তো নাকি? তো সোয়াব ইনকামের কোনো রাস্তা যেন, ওই কোনো চান্স যেন আবার আপনাদের হাত ছাড়া না হয়ে যায়। কেতাবের নাম কি? আরো জোরে। এই কোরআনের নাম আমি রাখছি। হ্যাঁ, আমার বাপ রাখছে, সভাপতি সাহেব রাখছে মনে হয়। রাখছেন কে? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ইয়াসিন, এরপরে কি? আল কুরআনিল, 55 নম্বর সূরা, সূরার নাম সূরা রহমান। আর রহমান এরপরে কি? আল্লামাল। তাহলে কিতাবের নাম পৃথিবীর কেউ রাখে নাই, রেখেছেন কে? এমন একটা কিতাবের মধ্যে রব্বুল আলামিন 114টি সূরা দান করলেন। সিরিয়াল অনুযায়ী আপনি বাসায় যা মিলাবেন 1 2 3 4 5 6, এরপরে কত বলেন? 7। এই 7 নাম্বার সিরিয়ালে একটি সূরা পাবেন, সূরার নাম সূরা আরাফ, 34 নম্বর আয়াত। বাড়িতে গিয়ে একটু মিলাবেন, সাইফুদ্দিনের আলোচনা বুঝতে একটু সুবিধা হবে। এলাকার মুসলমানেরা, রব্বুল আলামিন সূরাতুল আরাফের 34 নম্বর আয়াতের মধ্যে तमाम পৃথিবীর মানুষদের ডাক দিয়ে বলছেন, পৃথিবীর মানুষেরা শোনো, ঈমান আনো আর না আনো, নামাজ পড়ো আর না পড়ো, যাকাত দাও আর না দাও, ভালো কাজ করো আর না করো, তুমি যেমনেই চলো একদিন তোমার সামনে আজরাইল মৃত্যু নিয়ে হাজির হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্যই রব্বুল আলামিন বললেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল। ও পৃথিবীর বান্দা বান্দি, প্রত্যেকটা গোষ্ঠীর জন্য একটা নির্ধারিত টাইম আছে, সময় আছে। দিয়েছেন কে? আসতে বলবেন না। আল্লাহ পাক মৃত্যুর সীমা নির্ধারণ করে দিয়েছেন, বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। অন্য আয়াতের মধ্যে বলেন, আমি আল্লাহ মানুষের হায়াত নির্ধারণ করে একটা কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছি, যেটা আমি রব সারা পৃথিবীর কেউ জানে না। একাকার মুসলমান, আজকে স্ত্রীর ভালোবাসার জন্য বক্স খাট প্রয়োজন হয়। বক্স খাট বানাতে যাইয়া সুদের টাকা নেওয়া লাগে, ঘুষের টাকা নেওয়া লাগে। কিন্তু তোমার পাশে স্ত্রী ঘুমায় আছে রে, ওই স্ত্রীও তোমার হায়াতের খবরও জানে না। ঠিক কিনা? তোমার পাশে সন্তান ঘুমায় আছে, আব্বা আব্বা বলে ডাকে, কিন্তু এই সন্তান তোমার হায়াতের রশির খবর জানে না। আল্লাহ পাক ডাক দে বলে, বান্দারে তাকায় দেখ না, তাকায় দেখ। আদম নবী থেকে শুরু করে রহমাতাল লিল আলামিন পর্যন্ত ওই নবীরাও পর্যন্ত বিদায় হয়ে গেছে। ও বান্দা বান্দি, কোন পথে চলতেছো, কোন পথে হাঁটতেছো, মনে রেখে দিও, যেমনেই চলো মরণ একদিন তোমার কাছে আসবেই আসবে। যেই দিন মরণ আসবে, মরণ আসার পর অনেক মানুষগুলো হতভম্ব হয়ে যাবে। কেন হতভম্ব হবে? মানুষগুলো তো মরণের কথা স্মরণ নাই, স্মরণ না করে দাম্ভিকভাবে দুনিয়ার জমিনে চলতেছে, নামাজ নাই। আজান শোনার পরে মসজিদে না ঢুকে বাইপাস রাস্তা দিয়ে ঘুরে ওঠে। ওনাদের চিন্তা হলো আরো কিছু হয়তো বাঁচবো, আরো কিছু বছর বাঁচবো। ঠিক কিনা? এমন মানুষ আছে না নাই? হঠাৎ করে একদিন আজরাইল মৃত্যুর পয়গাম নিয়ে হাজির হয়ে গেছে। যখন আজরাইল হাজির হয়,
কিন্তু এই লোকটা দেখে আমল আমার ভিতরে সওয়াব বলতে কিছুই নাই, যা আছে শুধু গুনাহ আর গুনাহ। এই মানুষের সামনে আজরাইল যখন হাজির হয়ে যাবে, ও এলাকার মুসলমান, আমল ছাড়া ঈমান ছাড়া দুনিয়াতে চলতেছ, আজরাইল যখন হাজির হয়ে যাবে ওই দিন মানুষগুলো বলবে লাউলা আখারতানি ইলা আজালিন করিব। আজরাইল বুঝি নাই এত তাড়াতাড়ি কবরে যেতে হবে, ধারণা করেছিলাম আরো কিছুদিন দুনিয়াতে জিন্দেগি বেঁচে থাকবো, ধারণা করেছিলাম আরো কিছু বছর সময় পাইব। আজরাইল ওই যে বিবি ঘুমায় সময় দাও, বিবি কি যাইয়া ব্যাংকের হিসাব নাম্বার দিয়ে আসি। আজরাইল বলবে টাইম নাই। কি নাই? কথা বলছেন আমার? কি নাই? কি নাই? এলাকাতে অনেকেই বলে না, নামাজের কথা বললে কয় টাইম নাই, কি নাই? আজরাইল ওই দিন বলবে, কি বলবে? কথা বোঝে? এবার লোকটা ডেকে বলবে, আজরাইল বিবির সামনে দেখা করার অনুমতি পাইলাম না, কাছেই সন্তানটা ঘুমায় আছে। সন্তানটা গতদিনে আমার কাছে খেলনার আবদার করেছিল, আমার কাছে অনেক আবদার করেছিল, দিতে পারি না, একটু সময় দাও। ওই যে খাটে তলায় একটু মানি ব্যাগটা আছে, টাকাটা দিয়ে তারপরে ধরা দেই। আজরাইল এই দিন বলবে, রে মানুষ, তোমরা কি কোরআনুল কারিমার মধ্যে শোনো নাই? ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আজরাইল একটু সময় দাও। আজরাইল বলবে, তুমি কি শোনো নাই? আলেমরা বলেছিল আজরাইল আসার পরে একটা সেকেন্ড টাইম দিবে না, একটা মিনিট টাইম দিবে না। ওই মানুষগুলো বলবে, শুনেছি কিন্তু মানি নাই। এমন মানুষ আছে না নাই? আসতে বলে। পাবেন কোথায় বলবো? চাষটলে যাবে। এখন চাষটলে গেলে তো মুরব্বির ঠেলায় যুবকরা চান্স হয় না, বলবল্লা মানে রিটায়ার পারসন লোক, সন্তানাদি কামাই কাজি করে, ওনার আর কামাইয়ের চিন্তা নাই। জহর হইলে এই শীতের দিনে কিছু গায়ে দিয়ে যায়, বইছে বইসে ফার উপর ফাতুলে কয় সাদে, আর টিভিটা সার সাদে। আর টিভিতে এখন ওই চাষটালালা বলতেছে সাইফুদ্দিন তো ওয়াজ করে, ভিডিও ক্যামেরা ভিডিও হয়, তা আপনার সাইফুদ্দিনের ওয়াজটা চালাবো নাকি? ওয়াজটা লো সিমন লাগা, কথা কয় না। দাড়িও পাকা, চুলও পাকা, দেখতেছি কি? আসরের আজান দিতেছে, চাচা কয় ওই বন্ধ কর, একবারে বন্ধ করবি না, মিউট কর, মিউট ঠেকা, আমি এখন নামাজে যাব। ওরি বাপরে মুসল্লি, ঠেকায়া থুয়া নামাজে যাইব, নামাজ শেষে আবার আইসা কইবে এখন এক কাপ চা দে, আবার সার, ফিনিশিংটা দেখেই যাই। তাহলে বইছে আপনার জহর শেষে উঠতেছে ইশারোক্তর সময়, তাহলে মুরব্বীরাই যদি চাষটল দখল করে, যুবকের চান্স আছে? তো ওই চান্স পায় না জন্য এখন এমবি তুলে রাস্তার কোপে, ওই রাস্তার মোড়ে মোড়ে কোপাইতেছে। কয় না আছে নয়, দিন ভরা রাস্তার ওই মোড়ে কোপায়, আর রাতের বেলায় লেপেন নিছে। বাপ তো কইতেছে মনে পড়াশোনা ভালোই হইতেছে, লাইট যেহেতু জ্বলতেছে। কথা কথা পরীক্ষার দিনে পরীক্ষা দিছে, মাত্র 8 সাবজেক্টে ফেল করছে। কয় কে রে গেদা, পড়লু তো সারাদিন, সারা রাত। কয় রাতে আলো এটাই দেখলে, কিন্তু লেপেন নিচে খোপাই না দেখলে না, আছে না? এই যুবকগুলোর সামনে আজরাইল আসার পর ওরা বলবে লাউলা খারতানি ইলা আজালিন করিব, একটু সময় দাও আজরাইল,
আব্বার একটু ডাক দেই, আজরাইল বলবো টাইম নাই, কি নাই? যুবক সন্তান হয়ে গেছে এই জন্য মনে করছো সময় আছে। না না, আজকেও পেপার পত্রিকা খুলে দেখো অনেক যুবক দুনিয়া থেকে অ্যাক্সিডেন্ট করে চলে গিয়েছে। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আবার ভাইয়েরা লক্ষ্য করেন, মরণ যেহেতু চলে আসবে, মরণ আসার পরে 1 সেকেন্ড টাইম দেওয়া হবে না, 1 মুহূর্ত টাইম দেওয়া হবে না। তাহলে ওই মরণটা ইমানের উপর হওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন। নবীজি বলেন মরণ হবে 2 প্রকার, একটা হলো ইমানি মৃত্যু, আর একটা কমিনি মৃত্যু। ইমানের উপর যদি কেউ মৃত্যুবরণ করতে পারে, খাতামা বিল খায়র হয়ে যেতে পারে। নবীজি বলেন রব্বুল আলামিন ওই মানুষটার কবরটাই জান্নাতের টুকরা বানায় দিবেন। আর দুনিয়ার জমিনে যেই মানুষটার মরণ কমিনি হবে, যেই মানুষটা বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে, নবীজি বলেন হুফরাতুম মিন হুফরান নার, ওই মানুষটার কবরটা হবে জাহান্নামের গর্ত। আওয়াজ তুলে বলা যায় না নাউজুবিল্লাহ। এইবার বলেন, আপনার কবর কি জান্নাতি চান না জাহান্নামী চান? জোরে। জান্নাতি চাইলে ইমানি মৃত্যুবরণের 8টা কাজ, 8টা ডিউটি। আওয়াজ দিয়ে বলবেন কয়টা? আরো জোর হলো না, ও যাচ্ছে বলো। ওয়াজ মুখস্থ করে যাওয়া লাগবে। কয়টা? 8টা গুণ যদি আপনার ভিতরে থাকে, আপনি ইমানের উপর মৃত্যুবরণ করবেন। মিছিল করে ইমানের উপর মৃত্যুবরণ করা যাবে না, বায়ের গরম দিয়ে ইমানের উপর মৃত্যুবরণ করা যাবে না। আজকে যদি গোষ্ঠী বড় হয়, কাওয়াক মনে বলে বেশি কথা বলবো বেরিয়ে ভালো বকর। জানিস কোন বংশের ফোলা আগুনের গোলা? কথা কয় না। আজরাইল কয় তুই পারিস, আমু পারবো। কথা কয় না। ওই যারা পারে ওদের কাছে আজরাইল আসবো না। আজরাইল আসার বরানা বলবে আমরা তো খালি পাইয়া ভালো আইছি। আজরাইল কয় আমু তো পায়রার লেগেই আইছি। কথা কয় না। তা ফারাফারি বাদ দিয়া একটু নম্র ভদ্র হওয়া লাগবে। ওয়াকুলু লিন্নাসি হুসনা। আল্লাহর বান্দা লোকমান হাকিমে কথাই তার সন্তানকে বলেছে, ইয়া বুনাইয়া লা তামশি ফিল আরদি মারাহা। ও আমার বান্দা, ও আমার সন্তান, দুনিয়ার জমিনে অহংকার করে চলো না, নম্র ভদ্র হয়ে চলো। তার মানে দুনিয়ার জমিনে অহংকার করে যদি আমরা চলাফেরা করি, আজরাইল যেদিন চলে আসবে, ওই আজরাইল একবার পারার পরে দুনিয়ার সব সম্পর্ক বাতিল হয়ে যাবে। এই কয়টা? 8টা গুণ যদি আপনার ভিতরে থাকে, আপনি ইমানের উপর মৃত্যুবরণ করবেন। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না। আমার এলাকার মুসলমানেরা, আমার বসবাসকারী এলাকার মুসলমান, কত জায়গায় আলোচনা করলাম। বলেন তো এই এলাকার মানুষদের ইমানের উপর মরণের মেসেজগুলো দেওয়ার দরকার আছে না নাই? যা করে তা করে মাস্ট বি, আসবেই। এই আয়াতটা কোরআনুল কারীমের, এই আয়াত সকলেই বিশ্বাস করে, বাই হুক বাই ক্রুক, প্রত্যক্ষ পরোক্ষ ভাবে করে। কোরআনের সব আয়াতগুলো যদি আপনি অস্বীকার করেন, একটি আয়াত মানতে হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মরণ, আছে না নাই? খ্রিস্টানরা সব অবিশ্বাস করলেও মারা যায় কি যায় না? ইহুদিরা সব বিশ্বাস করলেও মারা যায় কি যায় না? আপনার হিন্দু ভাইরা কোরআনের সব আয়াতকে অস্বীকার করলেও মারা যায় কি যায় না? তার মানে কোরআনের সব আয়াতকে অস্বীকার করলেও একদিন মরণকে বরণ করে কবরে চলে যেতে হবে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য 8টা গুণে গুণান্বিত হবে যারা, জান্নাতি হবে তারা। 8টা গুণে গুণান্বিত হবে যারা, আমার আল্লাহর মাহবুব বান্দা হবে তারা। 8টা গুণে গুণান্বিত হবে যারা,
ইমানের উপর মৃত্যুবরণ করবে তারা। বলবো নাকি? গুণগুলো বলার পরে আবার মাপ কাটি দিয়ে মাপ দেব। যদি এতে আমার বাপও পেছে যায়, অসুবিধা আছে? কথা কয় না। এই জন্য আমি কিন্তু নুনিয়া ওয়াজ করি। নুনিয়া ওয়াজ বোঝেন? বোঝেন না মনে হয়? নুনিয়া ওয়াজ বোঝেন? আমার কাছে কাল মিঠা ওয়াজ নাই, আমি নুনিয়া ওয়াজ করি। আবার বলবেন না হুজুর মনে হয় আমার একদিন চান্স পাইছে জন্য খালি নুনিয়া ওয়াজ না। এই যে আব্দুল সালাম হুজুর আমার মসজিদে একদিন গিয়েছিলেন। আমি ওই উদুনিয়া মসজিদ যারা দেখেছেন, মসজিদটা বিশাল বড়, প্রায় 2000-এর মতো লোক নামাজ পড়ে প্রতি জুমায়। ওই আমি কোরআন হাদিস সামনে রেখে ওইটাই বলছি যে আমার বাপ পেছে গেলে যাবে, কোরআন হাদিস সামনে রেখে বলবে যে পেছে যায় যাবে, অসুবিধা? তাহলে আমি যদি আমার বাপের পেছাবের পারি, আপনার বাপের দেহে আমার টাইম আছে? কথা বল না, কোরআন হাদিস থেকে বলবো কার বাপ পেছে গেছে, ও দেহের টাইম আমার কাছে নাই, চলবেই। এতে যদি বলেন হুজুর সমস্যা, তাহলে আমি চলে যাই, মিঠে ওয়াজ করা বক্তা নিয়ে আসবেন আপনারা। বলবো 8টা গুণে গুণান্বিত হওয়া লাগবে অবশ্যই। আপনি যদি ইমানের উপর মরতে চান, আজকে যা করি তা করি, দোয়া তো ছোট করি না। মসজিদে যাই আহমদুল্লাহ ভাইয়ের পিছনে নামাজ পড়ে মোনাজাত করে বলি রব্বানা জালামনা, আল্লাহ জান্নাত বড়টা দিও। কিন্তু মসজিদ থেকে বাহির হওয়া পরেই মিথ্যা কথা কয়। তো বলো আসতে হইতেছে মানে কি বেজাল বেশি? মসজিদ থেকে বাহির হওয়ার পরেই মানুষের গীবত করে, আছে না নাই? আল্লাহ কয় চাইলি কি আর করিস কি, কবরে এসে দেখ বাটাম রেডি রইছে। কথা কয় না? এই জন্য স্লোগান দিয়ে ইমানদার হওয়া যাবে না। 8টা গুণে গুণান্বিত হওয়া লাগবে যদি আপনি ইমানের উপর মরতে চান। যেহেতু মরতেই হবে, মরণ থেকে বাঁচার কোনো বাইপাস রাস্তা যদি থাকতো আমি আপনি বেঁচে যেতাম। যেহেতু মরতেই হবে, রব্বুল আলামিনের কোরআন বলছে বান্দারে শোনো, 8টা গুণে যদি গুণান্বিত হতে পারো, রব্বুল আলামিন তোমাকে মহব্বত করে তার দলের বান্দা করে তোমাকে ইমানের উপর মৃত্যু দিয়া কবরটাও জান্নাতি বানাবে। আখিরাতে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। 1 নাম্বার গুণ হলো আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস। আওয়াজ দিয়ে বলবেন 1 নাম্বার গুণ কি? আরো জোরে। আল্লাহ তাআলার উপরে দৃঢ় বিশ্বাস স্থাপন করবে যারা, ইমানের উপর মৃত্যুবরণ করবে তারা। আল্লাহর উপরে বিশ্বাস আছে তো? হুজুর আছে না মানে কি? এই জন্য তো বসে রয়েছি। আল্লাহর উপরে বিশ্বাস করি তখন জানাজার নামাজে দাঁড়াই যখন হারি, এইভাবে বুঝে একদিন আমি মারা যাব। আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করি তখন মানুষকে মাটি দেই যখন, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করি তখন আমি মসজিদে ঢুকি যখন, জালসায় ঢুকি যখন, কিন্তু আমার বাস্তব জীবনে, পরিবারের জীবনে, সামাজিক জীবনে অনেক সময় আল্লাহর হুকুম মানতে পারি না। কথা বলে না? আল্লাহর হুকুম মানি, আল্লাহর হুকুম মানি। নামাজ পড়তে হবে, আসরের নামাজ পড়ে দাড়িও সাদা, চুলও সাদা, টুপিও সাদা, দেখে মনে হয় আজগবি আলাইহিস সালাম। কি বোঝেন নাই? মানে মনে হয় কেবল ফেরেশতা, মানে জান্নাত থেকে বলা নাবি আইছে। চেহারা সুরত এইরকম, নামাজও 5 ওয়াক্তই পড়ে, কিন্তু যেই মুদির দোকানদার তো মুদিখানায় বইছে, একজন 10 কেজি চাউলের টাকা দিছে, মাপ দেওয়ার সময় 9 কেজি 800 গ্রাম দিছে, 100 গ্রাম কম দিছে। এই হুকুমটাও কার? কথা জোরে বলা লাগবে, কার? এটা আমার বাবার কথা। দলিল দেন। আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। আল্লাহ পাক দেখেন নামাজের পূর্বে যে ইয়াকিন দিয়েছেন, ওজনের পূর্বে সেই ইয়াকিন দিয়েছেন। আল্লাহর হুকুম আপনি নামাজে মানলেন, কিন্তু ওজনের ক্ষেত্রে মানতে পারলেন না। বোঝা যায় তুমি ধান্দাবাজি মুসলমান। কথা বলে না? নামাজ 5 ওয়াক্ত পড়ে, কিন্তু সুদারুর আগে আছে না নাই?
থাকে না। আজকাল সব পুঁটি মাছ জালে বাজায় থুয়ে যাব, এতে সুযোগ দেন না দেন করে আবার দেন, কোনো অসুবিধা নাই। হক কথা বলতেই হবে। নামাজ পড়ি 5 ওয়াক্ত, সুদ খাই 6 ওয়াক্ত, এই আমল করে কখনোই ইমানের উপর মৃত্যুবরণ করা যাবে না। সম্মানিত ভাইয়েরা, রব্বুল আলামিন ডাক বললেন, ও বান্দা বান্দি, 8টা গুণ যদি তুমি অর্জন করতে পারো, আমি রব্বুল আলামিন তোমাকে ইমানের উপর মৃত্যুবরণ করাবো। তার ভিতরে 1 নাম্বার, রব্বুল আলামিনের উপরে দৃঢ় বিশ্বাস স্থাপন করা। তার মানে হলো আল্লাহকে দেখা যাবে না, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহকে না দেখেও আল্লাহর সব হুকুম মানবে যারা, আল্লাহর উপরে ঈমান আনবে তারা। কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন 1000 আয়াত দিয়েছেন আদেশের। কিসের? জোরে জোরে 1000 আয়াত আছে আদেশের। তার মানে 1000 আদেশ আপনাকে মানতে হবে। 1000 নিষেধ করেছেন, 1000 অমান্য করে দিতে হবে, ছেড়ে দিতে হবে। এইভাবে যদি আপনি রব্বুল আলামিনের হুকুমগুলো মেনে নিতে পারেন, তাহলে আপনি দৃঢ় বিশ্বাস স্থাপন করলেন। রব্বুল আলামিন এটাও বলছেন কোরআনুল কারীমের মধ্যে, আমার ভাইরা, সূরার নাম সূরা আহকাফ 13 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। রব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার জমিনে যারা বলবে আমার রব হলো আল্লাহ, এইটা বলেই তারা ক্ষান্ত হবে না। সুম্মা ইসতাকামু, এরপরে এই কথার উপরে দৃঢ় থাকবে, বহাল থাকবে, অবিচল থাকবে। কোনো লোভ তারে টলাতে পারবে না, কোনো ভয় তারে টলাতে পারবে না, কোনো অহংকার তারে নড়াতে পারবে না। জীবন দিবে কিন্তু আল্লাহর পথ থেকে সরে দাঁড়াবে না, আল্লাহর হুকুম অমান্য করবে না। রব্বুল আলামিন বললেন, এই রকম জীবন যদি তুমি করতে পারো, তাকায়া দেখো পৃথিবীর মানুষ, আমার যেই নবী রহমাতুল লিল আলামিন শুধুমাত্র আমাকে রব স্বীকার করার কারণে শিয়াবে আবু তালেবের মধ্যে নবীজি 3 বছর কারাবরণ করেছিলেন। নবীজিকে অফার দেওয়া হয়েছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু, তুমি যদি এই দাওয়াত থেকে তুমি ফিরে থাকো, মক্কাতুল মুকাররমার সবচেয়ে সুন্দরী মেয়ে দেওয়া হবে, সবচেয়ে বড় অট্টালিকা দেওয়া হবে, সবচেয়ে বড় চেয়ার তোমাকে দেওয়া হবে। শুধুমাত্র আল্লাহকে ছেড়ে দাও, দিনকে ছেড়ে দাও। কিন্তু নবীজি যেমন দিনের উপরে ইস্তেকামাত থেকেছেন, সাহাবা আজমাইন যেমন থেকেছেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, তেমন ভাবে যদি দৃঢ়ভাবে রব্বুল আলামিনের পথের উপরে দৃঢ় থাকতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম রে, দুনিয়ায় ভয় নাই, কবরে চিন্তা নাই, আমি আল্লাহ তোদের জান্নাতি মেহমান বানায়া দেব। হাদিসের মধ্যে নবীজি বলেন, ঈমান নিয়ে যারা মৃত্যুবরণ করবে, নবীজি বলছেন, যারা আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস স্থাপন করে এর উপরে ইস্তেকামাত থেকে কবরে যাবেন, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন কবরটাকে বাসর ঘর বানায় দেবেন। যারা বিয়ে করছেন তারা সুবহানাল্লাহ জোরে কর। এইগুলো জোরে কর, এগুলো তো বিয়েই করে নাই, ওরা কি বাসর করছে না? তা আপনারা চেনেন তো, সুবহানাল্লাহ জোরে কর। কবর কি হবে? সুন্দর মনোরম দৃশ্য হবে, মানুষটারে দিয়ে দেওয়া হবে। কবর আমরা দিয়ে আসবো, কিন্তু কবরস্থ করার পরে জান্নাত থেকে একজন হুরকে আল্লাহ পাঠায় দিবেন, সাথে থাকবে মুক্তার মালা। হুর পরে আসার পরে ওয়েলকাম জানাবে, আহলান সাহলান জানাবে, ডাক দে বলবে, ও বান্দা, দুনিয়ার ময়দানে আল্লাহকে মেনেছিলে, দৃঢ় বিশ্বাস স্থাপন করেছিল, কোনো ভয় তোমাকে এই পথ থেকে নড়াতে পারে নাই, তুমি ইস্তেকামাত থেকে ছিলা, এই কারণে রব্বুল আলামিন তোমার কবরের মধ্যে শুধু বাসরঘর বানাই নাই, আমাকেও জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছে। হাতের মধ্যে জান্নাতি মুক্তার মালা থাকবে। আল্লাহু আকবার। মুক্তার মালা হুরপুরি
যখন ওই বান্দাটারে পরাতে যাবে আল্লাহর কুদরতে মালাটা ছিঁড়ে যাবে, মুক্তাগুলো এদিক ওদিক বিক্ষিপ্ত আকারে পড়ে যাবে। এবার ওই মেয়েটা ডাকতে বলবে, ও কবরের বাসিন্দা জান্নাতি মানুষ এসো, আমরা দুইজনে মালাটা গেঁথে নেই। উনি এই মুক্তাগুলো এনে দিবেন, আর ওই জান্নাতি মানুষটা, ইমানি মানুষটা, ইমানদার মানুষটা, আল্লাহর উপরে দৃঢ় ইমানদার মানুষটা মালাটা গাঁথতে থাকবেন। মালা কমপ্লিট হবে, এদিকে কিয়ামত হয়ে যাবে। আরো জোরে। এরকম একটা মরণ চাই কি চাই না? আসতে বলবেন না। এই ওয়াজ শোনার পরে মহিলারা রাগ করতেছে, গেদার যে কথা, আমার শো আমালই, আবার তুমি কবরে হুড় দিয়ে দিলে না। আগামীকালে অনেক অবজেকশন দিব, তোমার ওয়াজের সাইজ ভালো না, আমাকে ওই টেফার বাপরে যে ভালোবাসি, তুমি আমার কবরে হুড় দিয়ে দিলে। এমনি আমারে ভালোবাসে না, হুড় পাওয়ার পরে তো সহি দেখতো না। আছে না? আমার স্বামী যদি একটু ধলা হয় আর স্ত্রী যদি একটু কালা হয়, শ্বশুর বাড়ি যাক, সাইডে থাক, এই কাইলেনের বিয়ে হয়ে আমার জীবনই শেষ হয়েছে। এরকম সোয়ামালয় আছে না নাই? আবার যদি স্বামী একটু কালা হয়, স্ত্রী যদি একটু দলা হয়, কাছে নিবার চায় না, কয় শরত দেহ তো আমার বোন জামাই গুলো কি কি পাটার সাথে আমাকে বিয়ে দিচ্ছে বাপ। আছে না নাই? চেহারার গৌরব যারা করেন তাদের জন্য বলছি, চেহারার গৌরব চিরদিন থাকবে না। কালো হন, দলা হন, এইটা আল্লাহর কাছে ধর্তব্য নয়। আজকে যারা স্বামী স্ত্রী একটু কালা ধলা নিয়ে মারামারি করেন, আল্লাহর কোরআনের দলিল নিয়ে নেন। আল্লাহর কোরআন বলছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এ বান্দা বান্দি, তোমার স্ত্রীকে তোমার পোশাক বানিয়ে দিয়েছি, তোমার স্বামীর স্ত্রীর জন্য পোশাক বানিয়েছি। ও পৃথিবীর মানুষ, আমার মা বোনেরা ভালো করে শুনে যাবেন, আল্লাহ যদি আপনার স্বামীর সঙ্গে আপনারে জান্নাত দেয়, ৭০টা হুরকে যেই চেহারা রব্বুল আলামিন দিবেন, সমপরিমাণ চেহারা ওই স্ত্রীকে আল্লাহ একাই দিবে। এরা সুবহানাল্লাহ কত জোরে কয়, তা আপনার একটু জোরে কয়। আপনার স্ত্রী যদি হুরপরির চেহারাওয়ালা হয়, ওদের কি আর গোনার টাইম আছে? না না। এই জন্য ওয়াজ পুরা না শুই না রাগ করা যাবে না। মহিলারা খুব ভালো করে বোঝেন, ১ নম্বর আল্লাহর উপরে দৃঢ় ঈমান লাগবে। এরপরে এর উপরে ইস্তেকামাত যারা থাকবেন, রব্বুল আলামিন বলেন এই গুণে গুণান্বিত হওয়ার কারণে আমি আল্লাহ তোমাকে ঈমানের উপরে মৃত্যু দিয়ে কবরটা জান্নাতি বানায় দিব। শুধু তাই নয়, কবর থেকে ওঠার পরে ওয়া ইযাল কুবুরু বু'সিরাত, যেই দিন কবরটা ওপেন হয়ে যাবে কিয়ামতের দিন, তুমি তো আখিরাতের ময়দানে উঠবারে বান্দা, কিন্তু আমার উপরে দীর্ঘ ঈমান থাকার কারণে ওই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ হিসাব নিব না। ও বান্দা বান্দি জানো, आशिकों से क्या मौजा है, माशिकों से पहुँचिए, माशिकों से क्या मौजा है, बुलबुली से पहुँचिए। ओ बंदा बंदी, তুমি তো আমার আশিক ছিলে, আমি মাশুক ছিলাম। আমি আল্লাহ কিয়ামতের দিন হাজারো কোটি মানুষের ভিতর থেকে তোকে টেনে টেনে বের করে বিনা হিসাব আমার জান্নাত দিয়ে দিব। তাহলে আল্লাহর উপরে দৃঢ় ঈমান রাখার দরকার আছে না নাই? আল্লাহর উপরে দৃঢ় ঈমানের নাম হলো আল্লাহর হুকুম মানা। কার হুকুম মানা? আরো জোরে। আল্লাহ যেই বিধান দিলেন সেই বিধানটা মানার দরকার আছে না নাই? রব্বুল আলামিনের একটা বিধানের কথা এবার বলবো, মানবেন সবাই। কারা কারা মানবেন? লিল্লাহি তাকবীর। ওরে বাবা, মানার লাগে মনে হয় যে হুজুর কোন কি, তাহলে ওয়াজটা করুম তো কর্ম। রব্বুল আলামিনের একটা হুকুম বলি, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। রব্বুল আলামিন বলছেন, আমার একটা হুকুম হলো, যত সময় পর্যন্ত তোমার মহাব্বতের জিনিস আমার রাস্তায় খরচ করতে না পারবা, তত সময় তুমি বিররা শব্দের অর্থ মুফাসসিরে কিরামগণ করেছেন জান্নাহ। লান তানালুল বিররা আও লান তানালুল জান্নাহ,
আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, পৃথিবীর মানুষ তত সময় পর্যন্ত আল্লাহর জান্নাত হাসিল করতে পারবে না যত সময় পর্যন্ত তুমি তোমার পছন্দের জিনিস আল্লাহর রাস্তায় ব্যয় করতে না পারবা, খরচ করতে না পারবা। এই কথাটা একজন বলেছে, জোরে বলেন তিনি কে? সবাই তো হাতটা দেখাইলেন। আল্লাহর হুকুম মানা লাগবে। এইবারে এই ওয়াজ করার পরে বলবেন, হুজুর টাকার শোক কলজার কাছে কন কি? টাকার শোক এই আল্লাহ কয় তুই কলজার কাছেই টাকা রাখিস তো, আর আমি ওই কলজার ভিতরে একটা খালি চিন্নিত দিয়ে উঠবে, কয় দৌড় দৌড়। কনে কয় রাজশাহী, রাজশাহী কয় না পারবো না, ঢাকা ঢাকা গেছে, কয় আমাদেরও কাম না মাদ্রাস। সুদ খায় কামাইছিল ৭৫ লাখ, খরচ হয়েছে ৭৬ লাখ। কথা কয় না। এক চিন্নিতে গেছে কয় লাখ? ক্ষমতা কা? অতএব যারা টাকার শোক কলজার কাছে রাখেন, কলজার কাছে রাখা যাবে না। কলজাটা একজন দিয়েছে, তিনি কে? আবার ভাইরা ভালো করে বলেন, আমি ওয়াজ করলে আপনারা হয়তো বলবেন, হুজুর এখন আপনি হয়তো টাকা নেওয়ার ধান্দা করেছেন, আমিও তো আপনাদের ওয়াজ শোনাবো। নবীজি ওয়াজ শুনিয়েছেন। মদিনার বুকে সবচেয়ে আনসার সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় লোক সাহাবী নাম হলো হযরত আবু তালহা। নাম কি? আনসার সাহাবীদের মধ্যে সবচেয়ে ধনাঢ্য সাহাবী ছিলেন। নবী সাহাবীগুলো যেরকম ধনী ছিলেন, এইরকম ধনী কি আমাদের এলাকায় আছে নাকি? কথা কয় না? আছে। আপনাদের একটা তুলনা দেই, বুঝবেন ভালো করে। বর্তমান এই বিশ্বের ডিজিটাল যুগে সবচেয়ে বিশ্বের প্রথম ধনী নাম হলো বিল গেটস। নাম কি? গাদারা কথা কয় না। যারা লেখাপড়া করো, নাম কি? কত বিলিয়ন ডলারের মালিক? 400 বিলিয়ন। আচ্ছা, 400 বিলিয়ন ডলারের মালিক। এখন বর্তমান এই যুগে উনি সবচেয়ে ধনাঢ্য। আব্দুর রহমান ইবনে আউফ নামে একজন সাহাবী মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছিলেন খালি হাতে। শুধু ব্যবসা করে এত টাকা ইনকাম করেছিলেন। এই যুগে হিসাব করলে তার সম্পদের টার্ন ওভার এক জায়গায় করলে হতো 528 বিলিয়ন মার্কিন ডলার। আরো জোরে। তাহলে এই বিল গেটস এই সব কোনার টাইম আছে? ওসমানের কাছে জানি নেই। তাহলে এত ধনাঢ্য আল্লাহ তাদের বানিয়েছেন, এরপরে অহংকার করে চলেন না। আর আমার যদি 2টা বাড়ি থাকে, এক পা পরে এই পাড়া আর এক পা পরে ওই পাড়া। মদিনার বুকে আনসার সাহাবীদের মধ্যে সবচাইতে বড় লোক সাহাবী ছিলেন, তার নাম ছিল হযরতে আবু তালহা। নবীজির উপরে আয়াত নাজিল হয়ে গেল, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আয়াতে কারিমা নাজিল করে জানালেন, নবী আপনার উম্মতদের জানায়া দেন, তত সময় পর্যন্ত জান্নাত হাসিল করতে পারবে না যত সময় আমার তাদের পছন্দের জিনিস আল্লাহর রাস্তায় খরচ না করবে। সম্মানিত উপস্থিতি, আয়াত নাজিল হয়ে গেলে সাহাবীগুলোর কর্ণকুহরের মধ্যে পৌঁছে গেল। হযরত আবু তালহা তখনও বাইরুহা খেজুর নামক ওই বাগানের মধ্যে অবস্থান করতেছিলেন, যেটা ওনার কাছে সবচাইতে মহাব্বতের বাগান ছিলেন। 600 খেজুরের বাগান। এখনো যারা হজ করতে মদিনায় যান, দেখবেন আপনার মসজিদে নববীর অধিকাংশ জায়গা ওই আবু তালহার বাগান বাড়ির মধ্যে পড়ে গিয়েছে। আওয়াজ তুলে বলা যাবে না সুবহানাল্লাহ? কে যেন হযরত আবু তালহার কানের মধ্যে পৌঁছায় দিল, ও আবু তালহা জানো নাকি নবীজির উপরে রব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে জানায় দিয়েছেন, ও দুনিয়াবাসী, তত সময় পর্যন্ত কামিয়াব হাসিল করা যাবে না যত সময় পর্যন্ত মহাব্বতের বস্তু আল্লাহর রাস্তায় খরচ করা না যাবে। আবু তালহা তখনও বাগানের মধ্যে আর দেরি করেন নাই, এক দৌড় দিয়ে নবীর কাছে চলে গিয়েছেন। ডাক দিয়ে বললেন, নবী গো, আমি শুনতে পাইলাম রব্বুল আলামিন নাকি আপনার উপরে এমন আয়াত নাজিল করেছেন। নবীজি রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলেন, আবু তালহা তুমি মিথ্যার শোনো নাই, রব্বুল আলামিন আমার উপরে আয়াতটা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কনফার্ম হওয়ার পরে
আবু তালহা ডাক দিয়ে বললেন, নবী গো, আমার কাছে আমার যে সম্পদগুলো আছে ওই বাউরুহা খেজুরের বাগানের চাইতে বড় মহাব্বতের কোন বাগান নাই, সম্পদ নাই। 600 খেজুরের গাছ আছে, আর ওইখানে একটা কূপ আছে, যেই কূপের পানি নবীজি মাঝে মধ্যে পান করতেন। আরো আসতে বলেন, নবীজি মাঝে মাঝে ওই কূপের পানি পান করতেন, খুব শীতল পানি। ওই বাগান আবু তালহার কাছে সবচাইতে মহাব্বতে। ডাক দিয়ে বললেন, নবী গো, আমি তো আল্লাহর উপরে সবচেয়ে দৃঢ় বিশ্বাস স্থাপন করেছি, আল্লাহ যা বলবে তা মানার ওয়াদা করেছি। আল্লাহ যেহেতু বলেছে পছন্দের জিনিস মহাব্বতের বস্তু দান না করলে কামিয়াব হাসিল করা যাবে না। নবী গো, আপনি সাক্ষী থাকেন, আপনাকে সাক্ষী রেখে বলে দিলাম, এই বাউরুহা খেজুরের বাগান এই মুহূর্তে ইসলামের জন্য দান করে দিলাম। আস্তে বলবেন না, জোরে বলবেন। বাগানের মধ্যে খেজুরের গাছই ছিল 600, তাহলে বাগানটা খুবই ছোট, কথা কয় না। এই জন্যই তারা দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। আর আমি 2000 দান করবো, আগে ভাবি 450 বার করবো না। আবার স্ত্রীর কাছে জিজ্ঞেস করি, হুজুর তো চাইবেনি, কত দেব কম মাসোয়ারা তো করা ভালো, কিন্তু কইরি আবার ঘুমাই নেওয়া ভালো না, কথা কয় না। অনেক স্ত্রী মানে দান যে বেশি করবে, আগামী মাসে না আমার একটা বক্স খাট বানানো লাগবে। এই জন্য নিয়াত ছিল 5000, স্ত্রীর এক ঠেলায় কমে গেছে 2000। আছে না নাই? আর সাহাবীরা দান করেছেন, কোনো পরামর্শ করেন নাই, মহাব্বতের জিনিসগুলো দান করেছেন, মসজিদ বানিয়েছেন। নবীজির হাদিস আমার পূর্বের বক্তাগুলো বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। একাকার মুসলমানেরা ভালো করে বুঝবেন, দুনিয়ার জমিনে যিনি মসজিদ বানায়, রব্বুল আলামিন জান্নাতের মধ্যে বালাখানা নির্মাণ করবেন। কেমন বালাখানা? মুহাদ্দিসে কেরামগণ বলেন, যেই বালাখানার ইট একটা হবে সোনার, আর একটা হবে রূপার। শুধু তাই নয়, ভিতরের মশলা হবে মিশক আম্বরের। আওয়াজ তুলে বলা যাবে না সুবহানাল্লাহ? ওই রকম একটা বালাখানা চাই কি চাই না? দানকারীর ফজিলত আছে না নাই? এ দৃঢ় বিশ্বাস যারা করেন, একটু ঈমান আনেন। হাদিস থেকে শোনাচ্ছি, নবী বলেন, আস-সাদিক, যে দানবীর, তার 3টার দিকে সে ধাবিত, একটার থেকে দূরে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আস-সাদিকু, যেই দানকারী হবে দুনিয়ার জমিনে, নবীজি বলেন, করিবুম মিনাল্লাহ, ওই ব্যক্তিটা আমার আল্লাহর অতি নিকটে। সুবহানাল্লাহ। কার কথা? মুহাম্মাদুর। দানকারী ব্যক্তি কার নিকটবর্তী? নবীজি করিবুম শব্দ ব্যবহার করেছেন। করিবুম মানে কাছে না, শুধু কাছে না, খুব কাছে। মানে আপনারাও আমার কাছে, সভাপতি সাহেবও কাছে। কোনটা বেশি কাছে? আসতে বলে রে ভাই। তো করিবুম মানে যে এরকম কাছে, ঘেঁষাঘেঁষি। মারহাবা কর। নবীজি বলেন, তুমি যদি দানবীর হতে পারো, আল্লাহর নবী বলেন, দানকারী ব্যক্তি করিবুম মিনাল্লাহ, আল্লাহর খুব কাছাকাছির ব্যক্তি। শুধু তাই নয়, করিবুম মিনান্নাস, ওই দানকারী ব্যক্তি মানুষদেরও খুব কাছাকাছি থাকে। মানে মানুষ বলে খালি ধন না, এর মনও আছে। মারহাবা কর। মানুষগুলো তারে ভালোবাসে না? নবীজি বলেন, আর একটা জিনিসের কাছাকাছি ওই ব্যক্তিটা থাকে, করিবুম মিনাল জান্নাহ, ওই ব্যক্তিটা জান্নাতেরই কাছে চলে যায়। সুবহানাল্লাহ। যারা বলেন নাই, সকালবেলা বললেও চলবে, এখন থাক। জান্নাতের কাছে নিয়ে যাইতেছি। সুবহানাল্লাহর সাইজ কি? আরো জোরে বলা যায় নাই সুবহানাল্লাহ? দানবীর হলে আপনি 3টা জিনিসের কাছে যাবেন। 1 নাম্বার আল্লাহর নিকটবর্তী, 2 নাম্বার আপনি মানুষদের কাছাকাছি নিকটবর্তী থাকবেন, 3 নাম্বার জান্নাতের নিকটবর্তী। নবী বলেন, একটা জিনিসের দূরে থাকবে সেটা হলো বাইদুম মিনান নার, ওই দানকারী ব্যক্তিকে রব্বুল আলামিন জাহান্নাম থেকে দূরে সরায়া দেয়।
দানকারী হওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলুন আছে না নাই? এবার হাদিসে কুদসি থেকে একটা কথা শোনাই, আমি আলোচনাটা হয়তো শেষ করব। 8টা গুণ বলতে চেয়েছিলাম, একটা গুণ বললাম, কিন্তু আর 7টা হয়তো বলতে পারবো না। আমার মনের মধ্যে ভাবনা, সময় নাই, সময় নাই। টিক 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 করে ঘরের কাঁটাটা ঘুরতেছে। রাত পৃথিবীর মুসলমানেরা, হাদিসে কুদসি থেকে একটা কথা বলছি। হাদিসে কুদসি হলো আল্লাহই বলেছেন নবীর মাধ্যম দিয়া, সুবহানাল্লাহ। হাদিসে কুদসি মানে আল্লাহর কথাই নবীর মারফত দিয়ে এসেছে, সুবহানাল্লাহ। কিয়ামত যেদিন সংগঠন হয়ে যাবে, মসজিদ বানালে লাভ কি এইটা আগে বলি। লাভে বাঙালি লোয়া বয়, বিনা লাভে তো তুলাও হয় না। দানকারীর গুণ বললাম যে দানকারীরা কেমন হবে, আর দান না করলে তাদের পরিস্থিতি কেমন হবে এটা বলবো না? নবী একই হাদিসের মধ্যে বলছেন, তুমি যদি দান না করে বাখিল কৃপণ হও, আল বাখিলু আপনার বাঈদুম মিনাল্লাহ, যদি বাখিল হয় সেই মানুষটা আল্লাহ থেকে অনেক দূরে চলে যায়। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। আমরা কি আল্লাহ থেকে দূরে যাব? নবী বলেন আল বাখিলু বাঈদুম মিনাল্লাহ, আল্লাহ থেকে দূরে যায়। আর বাঈদুম মিনান নাস, লোক থেকেও দূরে চলে যায়। কয় হার কিপটে লোকটা, কিছুই দেয় না, ঠিক না? আর বাঈদুম মিনাল জান্নাহ, ওই লোকটা জান্নাত থেকেও দূরে সরে যায়। তবে একটা জিনিসের কাছে যায়, করিবুম মিনান নার, ধীরে ধীরে জাহান্নামের কাছে যায়। এটা আমি বলি নাই, মুহাম্মাদুর। তাহলে এইবার আপনি দান করবেন কি করবেন না এটা আপনার ব্যাপার। এইবার আসেন, মসজিদ বানালে লাভ কি বলবো? মসজিদ বানালে তো জান্নাতে বালাখানা পাবেন, আরো কি পাবেন এইটা আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলছেন। যেই আল্লাহর উপরে বিশ্বাস রাখলেই ঈমানের উপরে মৃত্যুবরণ হবে, সুবহানাল্লাহ। রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, পৃথিবীর মানুষ শোনো, যেই দিন কিয়ামত হয়ে যাবে, সিংহার মধ্যে যখন ইসরাফিল ফুৎকার লাগাই দিবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, লন্ড বন্ড হয়ে যাবে। ইযাস সামাউ ফাতারাত, আকাশটা বিদীর্ণ হয়ে যাবে। ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত, ওই তারকারাজি বিক্ষিপ্ত আকারে দুনিয়ার জমিনের দিকে পড়তে থাকবে, সব কিছু লন্ড বন্ড হয়ে যাবে। আল্লাহ পাক ফেরেশতাদের ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতা বলো, সব কিছু পৃথিবীর ধ্বংস হয়েছে নাকি? এবার ফেরেশতাগুলো ডাক দিয়ে বলবে, আল্লাহ সব কিছু ধ্বংস হয়েছে, কিন্তু মহাশূন্যের ভেতরে সাদা মেঘের মতো কারা যেন ভাসতেছে। দুনিয়ার সব কিছু ধ্বংস, কিন্তু মহাশূন্যে মেঘের মতো, সাদা মেঘের মতো কারা যেন ভাসতেছে। রব্বুল আলামিন বলবেন, আমি তো কোরআনে বলেছি কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ফানা ফিল্লা হয়ে যাবে, ওরা এখনো ভাসতেছে। ব্যাপার কি, কারণ কি একটু জিজ্ঞাসা করো। আমার আল্লাহ জানে কি জানে না? আসতে বলবেন না, জোরে বলুন, জানে কি জানে না? আল্লাহ জানার পরও ফেরেশতাদের বলবেন, জিজ্ঞাসা করো তারা কারা, কেন ধ্বংস হয় না? এবার ফেরেশতাগুলো এসে বলবে, সাদা মেঘের মতো যারা ভাসো কারা তোমরা? পৃথিবীর সব কিছু তো ধ্বংস হয়ে গেল, তোমরা কেন ধ্বংস হও না? মান আনতুম, তোমরা কারা? এবার ওই মেঘের মতো বস্তুগুলো আওয়াজ দিয়ে বলবে, নাহনু মাসাজিদুল্লাহ, আমরা হলাম দুনিয়ায় আল্লাহর ঘর, মসজিদ। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, রে মসজিদ, দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে গেল, তোমরা কেন ধ্বংস হও না? ব্যাপার কি, তোমরা কেন ধ্বংস হও না? এবার ওই মসজিদগুলো ডাক দিয়ে বলবে, আল্লাহর কাছে একটা প্রস্তাব আমাদের পক্ষ থেকে তুলে ধরো, যত সময় পর্যন্ত দুনিয়ার জমিনের ওই লোকগুলো আমাদের মধ্যে না দিবে, যেই লোকগুলো আমাদের বানিয়েছে, সুবহানাল্লাহ, যেই লোকগুলো আমাদের জন্য জমি দান করেছে, আল্লাহু আকবার, মসজিদগুলোর জবান খুলে যাবে, ডাক দেবে,
ও আল্লাহর ফেরেশতা, রব্বুল আলামিনের কাছে একটা প্রস্তাব উপস্থাপন করো। দুনিয়ার জমিনে যারা আমার ভূমি দান করেছে, যারা আমাদেরকে আবাদ করেছে, যারা দান করে খুঁটি বানিয়েছে, যারা সিমেন্ট দান করেছে, যারা কষ্টের টাকা দান করেছে, যারা আবাদ করেছে, নামাজ পড়েছে, যত্ন নিয়েছে, ঝাড়ু দিয়েছে, আল্লাহর কাছে একটা প্রস্তাব তুলে ধরো, তাদেরকে জান্নাতে না দিয়া আমরা ধ্বংস হব না। এই খেলাটা খেললেন কে? খেলবেন কে? আরো জোরে। রব্বুল আলামিন বলবে, রে মসজিদ যাও যাও, তোমাদের সম্মান রক্ষার্থে আমি আল্লাহ তোমাদের যারা বানাইলো, যারা আবাদ করলো, যারা সিমেন্ট দান করেছে, যারা টাকা দিয়েছে, আমি আল্লাহ তোমাদের মধ্যে ঢোকায় দিলাম মসজিদগুলো। তাদেরকে সাথে করে নিয়া পুলসিরাত বিদ্যুৎ গতিতে পার করে আমার আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ কি জোরে বলা যাবে না? বিদ্যুৎ গতিতে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহর সাইজ কি? এতে যদি আমি 2.5 কেজি করে গমের ময়দা দিলাম নে, আমার নামে তাকবীর দিল না, একবার স্টেশন পাওয়া গেল না। সুবহানাল্লাহ জোরে হইল না? নাকি আপনি মনে করতেছেন পুলসিরাত সাকর মতো আপনি এটাই পার হয়ে যাবেন নাকি? বলে হুজুরও মসজিদ লাগবে না, আমার সাকো পার হওয়ার ট্রেনিং আছে। হ্যাঁ, পার হওয়া যাবে। তাহলে মসজিদ বানানোর দরকার আছে না নাই? আছে না নাই? আজানের ধ্বনি যদি বাজে অন্তরে, বসে থাকা যায় কি গো? বসে থাকা যায়। আজানের ধ্বনি যদি বাজে অন্তরে, বসে থাকা যায় কি গো? বসে থাকা যায়। খোদার প্রেমে যেন এমন হারা। আজানের ধ্বনি যদি বাজে অন্তরে, বসে থাকা যায় কি গো? বসে থাকা যায়। এটা প্রেমের যেন ভালোবাসার, আল্লাহর সাথে তার প্রিয় বান্দার। এটা প্রেমের যেন ভালোবাসার, আল্লাহর সাথে তার প্রিয় বান্দার। কি মধুর এই প্রেম, কি যে সুন্দর, কি মধুর এই প্রেম, কি যে সুন্দর। সেই ডাকে সারা দিতে মন ছুটে যায়, খোদার প্রেমে যেন এমন হারা। আরো জোরে। গজল আছে না নাই? বাংলা শোনাইছি, হিন্দি গজল আছে না নাই? হিন্দি ভার্সন শোনাইব। উর্দু আছে না নাই? ফার্সি, আরবি, ইংরেজি সবই খালি গুতো পারতেছে। সময় পাইলে বলবো সব। সুবহানাল্লাহ কর। কারণ আপনার তো এলাকার মানুষ, ফাঁকি দিলাম আছে। অন্য এলাকায় ফাঁকি দেই না, আপনাদের ফাঁকি দেবো কেন? সম্মানিত ভাইরা, তাহলে এত কথা শোনাইলাম, বলেন তো এই মসজিদে আজানও আছে না নাই? মদিনায় আছে না? মানে হাজি তো না? এই যে হাজি সাহেব বসে আছে। মদিনার আজানের সুর কত মধুর, বললাম হাজি সাহেব, কিন্তু উচ্চ আওয়াজ না, একদম লো স্কেলে। এখানে অনেক হাজি আছেন, দেখেন তো একটু মেলে না? হাজিরা যদি মেলে তাহলে এরকম করবেন, না মিললে এরকম করবেন। দিব দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিছু মিলছে? এই উকিল পাশে বসায় মিছা কথা বলা খুব কঠিন, ঠিক না? এই যে আজানের সুরটা শুনলেন, এটা কোথায় হয়? মসজিদে। কোথায় হয়? মদিনায় হয়। রেডিও আছে না? এটা হলো কারি ওবায়দুল্লাহর আজান, হাই স্কেল 440। আমাদের বাংলাদেশের সম্পদ কারি ওবায়দুল্লাহ মারা গিয়েছেন। দোয়া করে আল্লাহ তার কবরটা জান্নাতি বানিয়ে দিন। একই শব্দ, একই বাক্য, কিন্তু সুরটা অনেক ভিন্ন। হাই স্কেল, একদম স্কেল ঠেকায়া দিয়া বলবো না, থাক। তাহলে এবার বলেন 10,000 টাকা কে দিবেন? আজান দিয়ে এলাই নগদ বাকি 10,000 টাকা দিবেন কে? ধনওয়ালা, টাকাওয়ালা অনেক আছেন আমার এলাকায়, বিল্ডিংওয়ালা। বেশি টাকা চাই নাই, হুজুর আজানের মহাব্বতে
10,000 টাকা দিব, যান। এই মুহূর্তে নাই, বাকিতে লেখায়া দেন, পরে দিবেন। আছেন মহব্বতের মানুষকে? হুজুর ও পারামানিক আমি না, আগে স্ত্রীর ফোন দেখো, ওই দেখেই কয়। কি আপনারা কি এইভাবে বসে আছেন? আছেন এমন দানবীর কে 10,000 টাকা আবু তালহার মতো দান করে জান্নাতি সার্টিফিকেট পেতে চান আপনি? মাশাআল্লাহ, আজান মনে হয় মনে হচ্ছে মনে দেওয়া লাগবে না। তাও আমাদের সুনামধন্য হাজী সাহেব জেনার, হ্যাঁ সভাপতি শুধু নয়, উনি দানবীর এবং উনি হলো আমাদের ভূমিদাতা, মসজিদ যার জায়গার উপরে প্রতিষ্ঠিত। মারহাবা বলুন আরো জোরে। আবু তালহার মতো দান করে আবার কয় 10,000 টাকা দেবো। এইবার মারহাবা জোরে কম। এবার 3 দল হয়েছে, কেউ বলে মারহাবা, কেউ বলে মর বাবা, কারুর কাম সারা, আমি দিশে হারা। একসঙ্গে বলুন মারহাবা। আরো আসতে টাকা দিছে 10,000, আপনার কি বেজার? তাহলে একটু জোরে জোরে লিল্লাহি তাকবীর। এরাও চালাক আছে, হুজুর আসতে দিছেন, আমরাও আসতে। রেডি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। জামালউদ্দিন সাহেব না, আলহাজ মোহাম্মদ জামালউদ্দিন সাহেব বলুন মারহাবা। ভূমি দাতা সদস্য এবং এখন এই মুহূর্তে 10,000 টাকা জোরে বলুন মারহাবা। হাত তোলেন, একটু দোয়া করব। আল্লাহ তাআলা তোমার নবী বলেছেন আল হাজ্জু মাবরুরুন লাইসা লাহু জাযাআ ইল্লাল জান্নাহ। জীবনে একটাবার মাবরুর হজ করলে তার জন্য শুধুমাত্র জান্নাত পুরস্কার। রামালি মদিনার আজান শোনাইলাম, বেশি শোনাই নাই, একটা শোনানোর পরে কারি ওবাইদুল্লাহর কণ্ঠের আজান কেমন শোনার জন্য আজানের মহাব্বতে তোমার ব্যাংকে আবার 10,000 টাকা দিল। আল্লাহ বেলালের চরিত্র দান করো, জীবনের গুনাহ মাফ করো, আমল বৃদ্ধি করো, সকি করো, গনি করো, ধনী করো, আল্লাহ ওয়ালা কোরআন ওয়ালা নামাজ ওয়ালা বানাও। যতগুলো মর্দা গহীন কবরে নীরব নগরে ঘুমায় আছে, কবরগুলো জান্নাতের বাগান বানাও, সংশোধিত মুসলমান বানায়। সকলেই বলুন আল্লাহ আমিন। দিব? হ্যাঁ, এইবার করছেন হুজুর, না দিলে নাবেন কাবারে দেখো নে, যা চাইছেন তা পাওয়া গেছে, ঠিক কিনা? হ্যাঁ, রাকিন দিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, দিব দিব, সমস্যা নেই। মাওলানা মোয়াজ্জেম হোসেন নগদ 2,000 আর 2 বস্তা সিমেন্ট। জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। লিল্লাহি তাকবীর। দাদার দান নাতির হাত দিয়ে এসেছে, আর আমি হলো বেটা। আমার বাবার একটা ইচ্ছা ছিল, আল্লাহ যেন বেটা দিয়ে আল্লাহ দিয়েছে। আর একটা ইচ্ছা হইল যে রাকিনকে যেন আল্লাহ আলেম বানায়। ও যেদিন দুনিয়াতে এসে আমার আব্বা হাসপাতালে বলছে বেটা আমি আলেম বানাবো, তুমি কি কও? আমি বললাম যে আমি খালি আমিন বলবো, সুবহানাল্লাহ কর। আমি দোয়া করি আমার আব্বাকে আল্লাহ হায়াত দিক, ও আলেম হওয়ার পরে একটা জালসাও যেন এমন করতে পারি। এখন তো বাপ বেটা, তখন যেন 3 জন কমিটিরে কমু, কোনো সিরিয়াল নাই, খালি কবেন একবারে 3 মাল, ঠিক না? আল্লাহ এরকম যোগ্যতা আমার বেটাকে যেন আল্লাহ দান করে, বলেন আমিন। আর জোরে বলুন আমিন। বাস্তব কথা কি জানেন, আমার বিল্ডিং এর আশা নাই, আমার বেটাকে আমি সম্পদ বানায় যেতে পারলেই আমি ধন্য। আল্লাহর কাছে এইটাই চাই যে আল্লাহ এত টাকা দাও, এতটুকুন যে আমার বেটাকে যেন আমি সম্পদ বানায় যেতে পারি। একটা কথা মনে রেখেন, বেটার জন্য সম্পদ নয়, বেটাকেই সম্পদ বানান। এটা আমার ছোট জ্ঞানের কথা। বেটার জন্য সম্পদ নয়, বেটাকে সম্পদ বানান। যেমন মিজানুর রহমান আজারি এরকম একটা সম্পদ যদি আপনার ঘরে থাকে, কত গানা কোটি টাকা হইতে কম সময় লাগে। আর 3 কোটি রাখলেন, বেটা যদি মানুষ নয় 2 বছরে শেষ। কথা বুঝছেন তো? এই জন্য আমার আশা, আমি সম্পদ ওরে দিব না, আমি যেন ওরেই সম্পদ বানাতে পারি। একটু দোয়া করে বলবেন না আমিন। আমার আব্বা দিয়েছেন, ওনার বাবাও নাই, মাও নাই, শ্বশুরও নাই, দাদা দাদি নাই, একটু দোয়া করো আল্লাহুম্মা আমিন। রামালিক বাবা হয়ে সন্তানের হাতে দিল, কি দোয়া করব? তবে আল্লাহ তোমার বান্দা তো একজন আলেম, বাবা হারাইলেন, মা হারাইলেন, আমার দাদা দাদি ওই সোজা কবরস্থানের ভেতরে ঘুমায়, আমার নানাজি সাবার কবরস্থানের ভেতরে ঘুমায়। প্রত্যেক রাতে তো সোজা কবরস্থানের জন্য দোয়া করি, আল্লাহ
আল্লাহ তাআলা সন্তানের দানকে কবুল করে মা বাবার কবর দুইটা জান্নাতের বাগান বানাও। আল্লাহ তুমি শারীরিক সুস্থতা দাও, কর্মসংস্থানকে নিরাপদ করো, পথকে সুগম করো, হায়াতে তৈয়বা দান করো। আল্লাহ তুমি তোমার বান্দাকে হাজী বানায়ো। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আমিন। একা খ ধরাবেন রেডিওর মধ্যে। চ্যানেলের নাম কি? যারা এখনো রেডিও শোনেন, ঢাকা খ। যখন ইশারের সময় খুলবেন দেখবেন সুন্দর কণ্ঠে একটি আজান আসবে। এইটা মক্কা মদিনার আজান নয়, এটা কারি ওবাইদুল্লাহর আজান। মারহাবা বলুন। কেমনে আসবে দেখবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিছু মেলে? আবার যখন ইশারের সময় টেলিভিশন খুলবেন, ইশারের সময় এর সে স্কেল একটু নামিয়ে কণ্ঠ মোটা করে। টেলিভিশনের সুর একটু আলাদা আছে না নাই? বলবো কারা কারা শুনবেন? তাহলে আরো 10,000 লাগবে। কয় হাজার? কে দিবেন বলে? আজানের মোহাব্বতে একজন দিয়েছেন, আল্লাহ বিলালের চরিত্র তারে দান করুন। আমরা বলছি আমিন। নাই এমন আরেকজন 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। আমরা পড়ছি আমিন। প্রিয় ভাইয়েরা, আমরা যে কথাটা বলতেছিলাম কনক্লুশনে যেতে পারলাম না, কারণ যেটা উদ্দেশ্য উন্নতি কল্পে, এই শব্দটা না থাকলে আমরা শুধু আলোচনাই করতাম। যেহেতু উন্নতি কল্পে আবার দীর্ঘদিন মাহফিল হয় না, এই মসজিদটা এসি হোক আমরা চাই কি চাই না? যুগ উপযোগী সব ফ্যাসিলিটি এই মসজিদে থাকবে ইনশাআল্লাহ। অতি বিলম্বে মসজিদের যে কাজগুলো ডিউ আছে আমরা সব কিছু কমপ্লিট করে আমরা স্বচ্ছন্দে, স্ব ইচ্ছায়, স্ববান্ধব আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করব ইনশাআল্লাহ। কারণ এই দুনিয়া ছেড়ে যেতেই যে আয়াতের উপর কথা বলতেছিলাম, অলি কুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা জাতিরই একটা নির্দিষ্ট সময় আছে। দিয়েছেন কে? তাহলে মরণ আছে না নাই? আছে না নাই? আচ্ছা বলেন, যেই বাড়িতে আপনি বসবাস করেন ওই বাড়িওয়ালা যদি এখন মারা যায়, বাড়ির আর কোনো চিহ্ন থাকবে? ইটের আর কোনো নাম থাকবে? কোনটা তোমার বসত ভিটে, কোনটা তোমার ঘর, চিনরাবে নাই পাথরের মরণ আসার পর, চিনরাবে নাই পাথরের মরণ আসার পর। লিল্লাহে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, আমার আব্বা জানের আগমন মাহফিলের পক্ষ থেকে। আপনারা খুশি হয়েছেন? হ্যাঁ, আমরাও খুশি হয়েছি। একদিন গতবার আব্বা এক জায়গায় জালসা করেছিল, আমি ডেটটা দিয়েছিলাম এইভাবে। তো এবারে ফোন করে বলতেছে, হুজুর আপনার কাছে কি মাওলানা মোয়াজ্জেম হোসেনের নাম্বার আছে? আমি বলতেছি যে কেন, দরকার? তো কয় হ্যাঁ, গত বছর জালসা করে গেছে, খুবই দরকার। তো আপনার বাসি কত দূরে? বললাম একেবারে কাছাকাছি। তা আপনার নাম্বার ছিল, এখনই দেওয়া যাবে। মারহাবা বলেন। তো অনেকেই এখনো জানে না যে আমরা বাপ বেটা। একজন গতবার একজন, এটা বাস্তব, একজন লড়াই করতেছে আমার জন্য, মানে দ্বিতীয় বক্তা আমারই দেওয়া লাগবে। আর একজন লড়াই করতেছে বাপের জন্য, না দ্বিতীয় বক্তা এরই দেওয়া লাগবে। আমার কাছে ফোন দিয়ে বললাম যে ঘরে দাওয়াত আইছে ভাই, একজনকে দিলেই হয়। দাওয়াত তো ঘরে ঢুকছে, দাওয়াত কয় হুজুর ব্যাপার। আমরা